যে পয়গম্বরের উম্মত আমরা, যে পয়গম্বরের নাম শুধু আমরাই নেই তা নয়, যে পয়গম্বরের নামে দরুদ আমরা পড়ি এমনটি শুধু নয়, যে পয়গম্বরের নাম নিয়ে আমরা দোয়া করি তাই শুধু নয়, পৃথিবীর প্রথম মানুষ সাইয়্যিদনা সাইয়্যিদুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম সহ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন, প্রত্যেক পয়গম্বর আপনার আমার পয়গম্বরের নাম নিয়ে দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ বললেন না? এমন একজন মানব, মহামানব আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠাইছেন। আসমান থেকে যত কিতাব আল্লাহ নাজিল করছেন, এমন কোন কিতাব পৃথিবীতে নাই যে কিতাবের মধ্যে আপনার আমার পয়গম্বরের নামের আলোচনা করা হয় নাই। 100 খানা সহিফা ছোট কিতাব আল্লাহ নাজিল করতেন, ওই 100 খানা ছোট কিতাবের মধ্যেও আমার আপনার পয়গম্বরের নামের একটা মাইকিং আল্লাহ পাক ওই কিতাবগুলোর মধ্যে করছেন। কোরআন বাদ দিয়ে আরো 3 খানা বড় কিতাব আছে। আসমানি বড় কিতাব কয়টা? 4টা, কোরআন সহ। কোরআন শরীফ বাদ দিয়ে কয়টা? 3টা বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টা বড় কিতাবের মধ্যেও আপনার আমার রহমতের নবীর নামের আলোচনা আল্লাহ পাক ওই কিতাবের মধ্যে করেছেন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, হযরত মূসা পয়গম্বর আপনার আমার পয়গম্বরের একজন আগের পয়গম্বর যিনি ছিলেন আল্লাহর কারীম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন, তোর পরবর্তী গিয়া সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কারীম মূসা পয়গম্বর যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন, সেই মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাবটা নাযিল করেছিলেন আল্লাহ পাক, মূসা পয়গম্বরের কিতাবের নাম থেকে আমাদের জানা আছে। বাবা বলেন তো কিতাবটার নাম কি? তাওরাত। বলেন কি কিতাব? মূসা পয়গম্বরের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছিলেন, ওই কিতাবটার নাম হলো তাওরাতের কিতাব। মুসলমান বাবাজিরা, এই যুবক মুসলমান বাবাজি, যুবক ভাইরা, তাওরাতের কিতাব, যে তাওরাতের কিতাব মূসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। তাওরাতের একজন ইহুদি আলেম একদিন তাওরাতের কিতাব হাতে নিয়েছেন। তাওরাতের কিতাব হাতে নিয়ে যখন তাওরাতের প্রথম পৃষ্ঠাটা উল্টাইছেন গো, তাওরাতের পৃষ্ঠা উল্টায় দেখতেছেন, তাওরাতের প্রথম পৃষ্ঠার মধ্যে আপনার আমার নবী, সরকারে দো আলম নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাওরাতের প্রথম পৃষ্ঠায় 3 জায়গায় লেখা। ইহুদি আলেম আশ্চর্য হয়ে গেল, চিন্তা করে তাওরাত মূসা পয়গম্বরের কিতাব, আর আমি মূসা পয়গম্বরের উম্মত, অথচ তাওরাতের প্রথম পৃষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 3 জায়গায় লেখা কেন? ইহুদি আলেম হাতের মধ্যে কলম নিলেন, কলম নিয়া তাওরাতের 3 জায়গা থেকে মুহাম্মদের নামটা কেটে দিলেন। নাউযুবিল্লাহ পড়েন। ইহুদি আলেম হাতে কলম নিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাওরাতের প্রথম পৃষ্ঠার 3 জায়গা থেকে মুহাম্মদের নামটা কাটলেন। 3 জায়গায় মূসা পয়গম্বরের নাম বসাইছেন। এবার দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইছেন। ইহুদি আলেম দ্বিতীয় পৃষ্ঠা উল্টা দেখতেছেন, দ্বিতীয় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 6 জায়গায় লেখা। 3 জায়গায় কাটছেন, 6 জায়গায়, 6 জায়গায় কাটলেন। 6 জায়গায় মুহাম্মদের নাম কাইটা মূসা পয়গম্বরের নাম বসাইছেন। এবার তৃতীয় পৃষ্ঠা উল্টা দেখতেছেন, তৃতীয় পৃষ্ঠার মধ্যে আমার আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 12 জায়গায় লেখা। সুবহানাল্লাহ জোরে বলেন। ইহুদি আলেম 12 জায়গায় থেকে নাম কাটছে, 12 জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কাইটা 12 জায়গায় মূসা পয়গম্বরের নাম বসাইছে গো। 12 জায়গায় মূসা পয়গম্বরের নাম বসাইয়া এবার চতুর্থ পৃষ্ঠা কইরা দেখেন,
চতুর্থ পৃষ্ঠার মধ্যে আপনার আমার সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 24 জায়গায় লেখা। প্রথম পৃষ্ঠায় কয়বার ছিল বলেন? 3 বার। 3 জায়গায় কাটতে, পরের পাতায় 6 জায়গায়, 6 জায়গায় কাটতে, পরের পৃষ্ঠায় 12 জায়গায়, 12 জায়গায় কাটতে, পরের পৃষ্ঠায় 24 জায়গায় মুহাম্মাদের নাম। ইহুদি আলেম মনে মনে চিন্তা করেন, 3 জায়গায় কাটলাম, 6 জায়গায় পাইলাম, 6 জায়গায় কাটছি গো, পরের পৃষ্ঠায় 12 জায়গায় পাইলাম, 12 জায়গায় কাটছি, পরের পৃষ্ঠায় 24 জায়গায় মুহাম্মাদের নাম। তাহলে এবার নামটা কাটবো নাকি কাটবো না? ইহুদি আলেম চিন্তায় পড়ে গেল। তাওরাতের কিতাব নিয়ে আরেকজন বড় আলেমের কাছে চলে গেলেন। ডাকতে বলতেছেন, হুজুর প্রথম পৃষ্ঠায় 3 জায়গায় পাইছিলাম, 3 জায়গায় কাটার পরে পরের পৃষ্ঠায় 6 জায়গায় মুহাম্মাদের নাম পাইলাম। এবার 6 জায়গায় কাটছি, পরের পৃষ্ঠায় 12 জায়গায় পাইলাম, 12 জায়গায় কাটলাম, এবার 24 জায়গায় মুহাম্মাদের নাম। হুজুর বড় টেনশন, ভাবলাম আমি নামটা কাটবো নাকি কাটবো না। এজন্য আপনার কাছে চলে আসছি গো, একটু পরামর্শ দেন। তাওরাতের বড় আলেম ডাকতে কই, বাবা কলম ধরার জায়গা পাও নাই। সুবহানাল্লাহ জোরে বল। ইহুদি আলেম বলেন, কলম ধরার জায়গা পাও নাই? যেমন একটা নামে কলম বসাইছো, 3 জায়গায় কাটছো, 6 জায়গায় পাইছো, 6 জায়গায় কাটছো, 12 জায়গায় পাইছো, 12 জায়গায় কাটছো, 24 জায়গায় পাইছো। ইহুদি আলেম বলেন, আল্লাহর কসম করে কই, এইভাবে যদি তাওরাতের কিতাব থেকে মুহাম্মাদের নাম কাটো আর মুসা পয়গম্বরের নাম বসাও, আল্লাহর কসম কিছু সময় পর পুরা তাওরাতের মধ্যে মুহাম্মাদের নাম ছাড়ার কোন অক্ষর তাওরাতের মধ্যে পাইবা না। কোন নামে কলম বসাইছো তুমি? যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহ পাক বলেন যে আমি নিজে বসাইছি, ওইটা কাটছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা আস্তে আস্তে বাড়াইতেছি। সুবহানাল্লাহ। ইহুদি আলেম বলে, কোন নামে কলম বসাইছো? রহমতে আলম নবী, সরকারে দো আলম নবী, ওই নবীর নামে কলম বসাইছো। এইভাবে কাটতে কাটতে দেখবা একটু পরে পুরা তাওরাতে মুহাম্মদের নাম ছাড়ার কোনো অক্ষর নেই। সুবহানাল্লাহ। যেমন একজন পয়গম্বরের উম্মত আমরা। শুধু এতটুকুই নাই মুসলমান, তাওরাত এটা মুসা পয়গম্বরের কিতাব, অথচ এই কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের মাইকিং আল্লাহ করেছেন। তাওরাত এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাইকিং এর কিতাব। ইনজিল আপনার আমার পয়গম্বরের ক্যানভাসের কিতাব। জাবুর আপনার আমার পয়গম্বরের মাইকিং এর কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এমন কোন কিতাব এমন পাঠান নাই যে কিতাবের মধ্যে মুহাম্মাদের নামের আলোচনা করা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। যত পয়গম্বর দুনিয়াতে আসছে, সব পয়গম্বর আপনারা পয়গম্বরের নাম নিয়া আসমানের মালিকের কাছে দোয়া করছেন। মুসিবতে পয়রা যখন বিপদে পড়ছেন, সব পয়গম্বর আপনার আমার নবীর নামে দরুদ পড়া দোয়া করছেন। আল্লাহ পাকের কাছে আপনার আমার পয়গম্বরের নাম মাখা দোয়াটা বরকতপূর্ণ হয়ে গেছে, উত্তম হয়ে গেছে।